আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। এক ভাই কমেন্টস করেছেন যে ভাইয়া ডাটা অপারেটর আর হচ্ছে রিপোর্টার কি এক জিনিস? তাদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলব যে ভাই ডাটা ইনপুট এর জন্য ডাটা এন্ট্রি অপারেটর প্রয়োজন হয়, আর ডাটা কালেক্টের জন্য একজন লোক প্রয়োজন হয়। সেক্ষেত্রে যারা ডাটা কালেক্টর হিসেবে কাজ করে বা রিপোর্টার হিসেবে কাজ করে এক এক ফ্যাক্টরিতে এক একভাবে এটাকে ইন্ট্রোডিউস করা হয়। মূলত যদি দুটোকে এক জায়গায় কম্বাইন করা হয়, একজনই ডাটা কালেক্ট করবে এবং একজনই ডাটা ইনপুট দিবে, সেক্ষেত্রে তাকে রিপোর্টার বলা হয়। এখানে আপনি কাজ করবেন কম্পিউটার অপারেটর হিসেবে, আপনাকে রিপোর্টারও বলা হয়। আপনাকে ডাটা কালেক্ট করতে হতে পারে যে দেখো ফ্লোরওয়েজ ডাটাগুলো নিয়ে আসো, অথবা ফ্যাক্টরিতে কোন কোন জায়গায় এই ডাটাগুলো আছে এগুলো নিয়ে আসো। তো ডাটাগুলো নিয়ে আসার পরে আপনাকে যেটা করতে হবে যে নিজের মতো করে সেই ডাটাগুলোকে গুছিয়ে প্রেজেন্টেশন করতে হবে কার কাছে? ফ্যাক্টরির কাছে। তাহলে দেখা যাবে কি যে আপনি রিপোর্টার প্লাস হচ্ছে ডাটা কালেক্টর দুটো হিসেবে কাজ করতেছেন। এখানে ডেজিগনেশনের অনেক ভ্যারি করে যে আসলে আপনি কোন ডেজিগনেশনে আছেন, আপনি কম্পিউটার কতটুকু জানেন, আপনার নলেজ কতটুকু কম্পিউটার বিষয়ে। তো সব কিছু মিলিয়ে যে আপনার বিষয়টা সেটা হচ্ছে মূলত ডাটার উপরে বেস করে। একজন কম্পিউটার অপারেটর হয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য অনেকটা দক্ষ হতে হয়। কারণ হচ্ছে আপনার যদি প্রোডাকশন ডিপার্টমেন্ট বলেন, কোয়ালিটি ডিপার্টমেন্ট বলেন, আই ডিপার্টমেন্ট বলেন, যেখানেই বলেন না কেন আপনি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্কিলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটা মানুষ আসলে বেস করে স্কিলের উপরে যে আপনার স্কিলটা কতটুকু ভালো। আপনি কি পারেন? টাইপ করতে ভালো পারেন, বলতে ভালো পারেন, লিখতে ভালো পারেন, না কি ভালো পারেন আপনি? স্কিল হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। প্রত্যেকটা সেক্টরে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্কিল। আপনার যদি কমিউনিকেশন ভালো হয় তাহলে ট্রেনিংয়ের পার্টগুলো আপনি দেখতে পারেন। আপনার যদি টাইপিংয়ে ভালো হয় ডাটার পার্টগুলো আপনি দেখতে পারেন। আসলে এই সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আপনার যদি মোটামুটি কোনো রিলেটিভ বা আসলে কারো মাধ্যমে যদি একটু ভালো একটু জায়গায় পজিশনে আপনি জব নিতে পারেন, তাহলে হয়তো আপনার লাইফটা সেট হতে পারে। বাট আদারওয়াইজ যদি আপনি নর্মালি চিন্তা করেন যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বা আদার্স সমস্ত সার্টিফিকেশন আমার কাছে আছে, তাহলে কি আমি ভালো চাকরি পাবো? আসলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে আমাদের মাথায় এমনিতেই হোঁচট খেয়ে যায়। কারণ হচ্ছে অনেক মানুষ আছে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, প্লাস হচ্ছে তারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি কমপ্লিট করেছে, তাদের হাতে কোনো জব নেই। তাহলে কি করবেন তারা? তারা হচ্ছে ছোটোখাটো একটা জায়গাতে স্টার্ট করবেন, এতগুলো সার্টিফিকেশন দিয়ে না। এসএসসি অথবা এইচএসসি সার্টিফিকেশন দিয়ে আপনি লাইফটাকে স্টার্ট করবেন, কারণ আপনি ফ্রেশ। যখন একটা ফ্রেশ মানুষের কথা বলা হয় তখন কেউ অ্যালাউ করে না। সেক্ষেত্রে আপনি ফ্রেশ হিসেবে কম্পিউটার জানেন, ইটস ইউর সেপারেট পার্ট। বাট আপনাকে যে কম্পিউটারেই জব পাওয়া যাবে এরকম কিছু না। কারণ হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরিতে যে কম্পিউটারের উপরে যারা বেস্ট স্কিলার আছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, এবং অনেক স্যারের রিলেটিভ আছে তাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয়। সেক্ষেত্রে আপনাকে ট্রাই করতে হবে আপনার নিজের মতো করে যে আমি ছোট্ট একটা সেক্টরে ইনক্লুড হওয়ার পর দেন আপনি আপনার লাইফটাকে আস্তে আস্তে গ্রো করতে পারেন। আশা করি আপনার কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে গেছেন। আপনি কম্পিউটারে শুধু যদি আপনি ডাটা ভালো ইনপুট দিতে পারেন, টাইপিং করতে পারেন, তার জন্য আপনাকে জব দেওয়া হবে না। মূলত অনেক কিছু নির্ভর করে, কাজ জানতে হবে। আপনি যদি কাজই না জানেন তাহলে ডাটা ইনপুট কীভাবে দিবেন? যে ডাটাটা আপনাকে দেওয়া আছে সেই ডাটাটা ভুল আছে নাকি সঠিক আছে কীভাবে জাজমেন্ট করবেন? আপনি যদি কাজ না জানেন, প্রবলেম। সেক্ষেত্রে আশা করি আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন। আপনার যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আবার কমেন্ট বক্সে কমেন্টস করে দেবেন। আমরা প্রত্যেকটা কমেন্টস সূক্ষ্মভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।